ফ্ল্যাশব্যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা এত বৃষ্টি সকালে এক চোট আসলে বৃষ্টি হয়ে গেছে। দেন ডিসাইড করলাম আজকে ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করব। তো সব কিছু কুটে নিয়েছি। এখানে পোলার চাল ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি, দিব আর কি। তো সব কিছু মাখিয়ে নিচ্ছি। আমি বেসিক্যালি যেহেতু রাইস কুকারে রান্না করি, আমি সব কিছু মাখিয়ে আসলে খিচুড়িটা রান্না করে ফেলি। আর যদি গ্যাসে করতাম তখন কষিয়ে খিচুড়িটা বসাতাম। তো সব কিছু নিয়ে আসলে টেবিলের উপরে চলে এসেছি, তাহলে ভিডিও মেক করতে একটু সুবিধা হয়, কারণ কিচেনটা আমার খুবই ছোট। এই আফসোসটা আসলে আমার মনে হয় না কখনোই যাবে, যে কিচেনটাতে যে একটা বড় সড়ো কিচেন হয় সেটার আফসোসটা আমার ভিতরে রয়ে যায়। তো আগে তেল দেওয়ার আগে আমি সব মশলাগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখাতে দেখি হালকা রোদ উঠে গিয়েছে, তখন মনটা একটু খারাপই লেগেছে যে বৃষ্টির জন্য এত আয়োজন করলাম, সে আয়োজনটা মিস হয়ে গেল। তো ওই যে এখন তেল দিয়ে দিব। তেলটা আসলে আমি তেলের জারে ঢুকাবো ওই টাইমটা আসলে আমি পাচ্ছি না, এত ব্যস্ত থাকি আমি, যা বলার মতো। তো যখন রোদ উঠে গেছে মন তো একটু খারাপই হয়ে গেছে, তারপরও কি করব, যেটা ডিসাইড করেছি সেটা তো করতেই হবে। তো এই যে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। যখন আমার খিচুড়িটা বলক চলে আসবে তখন শুধু আমি মেন সুইচটা বন্ধ করে দিব। তো এদিকে গরুর মাংস বসিয়ে দিয়েছি। যতই মাংস কুরবানির হোক বা কেনা হোক, আমাদের ঘরে আসলে আলু দিতেই হবে, না হলে কণ্ঠও পছন্দ করে না, ওর বাবাও পছন্দ করে না। তো দৌড়াদৌড়ি করতে করতে ঘেমে গিয়েছি। ঘেমে ড্রয়িং রুমে চলে আসছি, আর ওইদিকে রান্না চলছে অলরেডি, কিন্তু আমার বলক চলে আসছে, আমি সুইচটা অফ করে দিয়েছি। আর এদিকে জিরা, কাঁচা জিরা যেটা তেলে আমি গুঁড়ো করে যদি আমার মাংসর মধ্যে আসলে না দিই, গরুর মাংসে সরি, তো আমার মনে হয় রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমাদের ঘরের মাংস রান্না করলে এই কাজটা করতেই হবে। এটা দিলে এটার ফ্লেভার যে এত টেস্টি হয়, যা আপনাদের ভাইয়া কণ্ঠ, বিশেষ করে কণ্ঠ, আর নাড়া তো দেয়া যাবে না, আমি একটু নাড়া দিচ্ছি, ও না করতেছে, কারণ জিরাটা দেওয়ার পর এমনিতেই রেখে দিতে হয়। এটা নাকি কণ্ঠ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো রান্না করতে করতে দেখি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। সবার ছাদে মানুষ, রাস্তায় মানুষ। তো ওই টাইমে বলেন তো আর বাসায় কি বসে থাকা যায়? তো আমিও, আপনাদের ভাইয়া ভিজে বাসায় আসছে, আমি চলে গিয়েছি এরপরে, কারণ হুজরাতকে দেখতে হবে। একসাথে ভেজার দিন আসলে আমাদের শেষ হয়ে গেছে। অনেক আগে একসাথে বৃষ্টিতে ভিজতাম সব সময়। তো এটা আবার কবে করতে পারবো আমি জানি না। তো এই যে আমাদের রাস্তার মধ্যে অনেক মানুষ নেমে গিয়েছে, আমিও ছাদে চলে আসছি। আর ছোটোকালে বৃষ্টি এরকম পড়তো, আর বর্ষার যে পানি উঠতো আশেপাশে, ওইখানে গোসল করতাম আমি, আমার বোন, আমার খালা, আশেপাশে যারা আছে সবাই। তো ওই ফিলটাই নিচ্ছিলাম, যে কত বছর পরে যে আমি এই রকম এনজয় করেছি আমি নিজেও জানি না। আসলে কণ্ঠ যখন আমাকে কোশ্চেন করছিল যে মা কত বছর পরে তুমি এরকম ভিজলা, আমি আসলে তাকে অ্যান্সারটা দিতে পারিনি। তো এই যে সবাই ভিজতেছে, নিচে উপরে যে যেখান থেকে আছে সবাই ভিজতেছে, খুব এনজয় করেছি আজকে। তো আজকের ব্লগটা আমার আপুদের অবশ্যই ভালো লাগবে, কারণ বৃষ্টিতে ভেজা ব্লগ কিন্তু খুবই আসলে কম হয় বা করতে পারি না। তো উপর থেকে যখন বৃষ্টিটা একটু কমে আসছিল, তো আমাদের ছাদের যে পানি আলাদা লাইন করা আছে ওইখানে বসেছিলাম। আর এদিক থেকে এখন যেহেতু গোসল করতে হবে, তো ছোটোকালে কি করতাম, এরকম উপর দিয়ে কল চাপতো মা, আর নিচে বসে এইভাবে গোসল করতাম, সেই ফিলটা নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আজকে এত ভালো লেগেছে বৃষ্টিতে, আমি বলে বোঝাতে পারবো না। আমার দিনটাই আজকে বেস্ট একটা দিন ছিল মনে হয় এই বছরের মধ্যে। তো ওই ছোটোকালের মতো কলের নিচে বসে গোসল করছি। দেন এই কলেরও পানি চলে গেছে, মনে হচ্ছিল মোটর এর পানি নেই, না আছে কিন্তু কলে আসেনি। তো বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খাচ্ছি, বোনও আসছে পাশে। তো এখানে পেঁয়াজ মরিচের ভর্তা, শসা, আর গরুর মাংস নিয়ে নিয়েছি, আর ভুনা খিচুড়ি। তো এই খিচুড়ি তো বৃষ্টির দিনে খেতে বেশ লাগে, খুবই মজা লাগে, আর ওয়েদার সাথে ম্যাচিং একটা রেসিপি আসলে বলা যায়। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। যাদের ভালো লেগেছে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ।